রেল থেকে বিমান, হোটেল থেকে হেঁসেল, সর্বত্রই হরমুজ প্রণালী বন্ধ থাকার জের। আর এর কারণে অনেকের পেটে খিল দিতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে কোথাও বেড়ে যাচ্ছে বিমানের ভাড়া। সব মিলে হরমুজ প্রণালী যে বিশ্বের পরশ পাথর তা কিন্তু ঠাড়ে ঠোরে বোঝা যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী সরু হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের হামলার আশঙ্কায় প্রণালীর দুই ধারে দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশের অসংখ্য জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার। আটকে গ্যাস সরবরাহ, দেখা দিয়েছে জ্বালানির সমস্যা। গোটা দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের অভাবে বন্ধ হতে বসেছে অনেক রেস্তোরাঁ। বাড়িতেও রান্নার গ্যাস নিয়ে হাহাকার, প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায়। এলপিজি সংকটের প্রভাব পড়েছে আইআরসিটিসির হেঁসেলেও। খাবার রান্না করে ট্রেনের প্যান্ট্রিতে তোলে আইআরসিটিসি। এই পরিষেবায় যুদ্ধের আজ। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে ভারতীয় রেলকে। দূরপাল্লার ট্রেনে আপাতত রান্না করা খাবার পরিবেশন বন্ধ রাখা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। টিকিটের সঙ্গে যারা ইতিমধ্যেই খাবার বুক করে ফেলেছেন তাদের খাবারের টাকা ফেরত দেওয়া হতে পারে বলে খবর। বাণিজ্যিক গ্যাসের থেকে ঘরোয়া রান্নার গ্যাসকে প্রাধান্য দেওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে হোটেলগুলিও। বেঙ্গালুরু রেস্তোরাঁ মালিকদের একাংশ হোটেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই তালিকায় বাণিজ্য নগরী মুম্বইও, কলকাতাতেও একই অবস্থা। ফলে দেশ জুড়ে কাজ হারাতে পারেন হোটেল বা রেস্তোরাঁর কর্মরত বিপুল পরিমাণ শ্রমিক। যেন করোনাকালে লকডাউনের মতো দুশ্চিন্তার জীবন হোটেলে কর্মরতদের মধ্যে। হোটেলে হাঁড়ি না চললে পেটে ভাত জোগানোই দায়। পরিস্থিতি বেগতিক হচ্ছে ধীরে ধীরে। পরশু থেকে কাজ বন্ধ হয়ে গেছে, একদম গ্যাস আসছে না। আমাদের 150 বছরের ব্যবসা প্যারিসেবল গুড এবং কাঁচা মালের ব্যবসা। দুধ আর ছানা 2-2.5 ঘন্টার মধ্যে কাজ না করলে সেই ছানা দুধ টকে চুন হয়ে যাবে এবং ফেলে দিতে হবে। সেই জন্যে এবং আমাদের অনেক কর্মচারী, তাদেরও খুব, এতগুলো কর্মচারী, মানে আমাদের কাজ এমনভাবে বন্ধ হয়ে গেছে যে বলে বোঝাতে পারা যাচ্ছে না। ভারত কোথা থেকে গ্যাস কেনে? যেতে পারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।